শান্তিনিকেতন নামটা শুনেই কীরকম শান্তি শান্তি অনুভব হচ্ছে, তাই না? সত্যি তাই। শান্তিনিকেতনের সোনাঝুরির একটি ছোট্ট ভিডিও ক্লিপস আমি তুলে রেখেছিলাম, যা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আমরা ঠিক এরকমই টোটোয় করে ঘুরছিলাম পুরো শান্তিনিকেতন। আসলে শান্তিনিকেতন আগের তুলনায় এখন অনেকটাই পরিবর্তিত। যখন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে, তখন থেকে নাকি অনেক কিছু নিয়মের পরিবর্তন হয়েছে সেখানে। যাই হোক, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সম্পর্কে একটু বলা যাক। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট হলো এক বিখ্যাত হাট, যা মূলত প্রতি শনিবার শান্তিনিকেতনের কাছে কোপাই নদীর তীরে বসে। এটি শনিবারের হাট নামেও পরিচিত এবং স্থানীয় শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের জন্য জনপ্রিয় হচ্ছে এই হাট। তবে আমি নিজস্ব মতামত আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সোনাঝুরি হাট সম্পর্কে। সেখানে জিনিসপত্রের দাম কীরকম, সেখানে কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে, বা সেখানে গেলে তোমরা কিভাবে কি মাথায় চিন্তা ভাবনা নিয়ে যাওয়া উচিত। তার আগে চলো জেনে নেওয়া যাক সোনাঝুরি হাটের কিছু বিশেষত্ব। হাতের কাজের সামগ্রী, এখানে বাউল গান ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া থাকা হাতে তৈরি গয়না, শাড়ি, কাঁথা স্টিচ, বাটিক, চামড়ার ব্যাগ, পুঁতির গয়না, কাঠ ও মাটির শিল্পকর্ম পাওয়া যায় প্রচুর পরিমাণে। নিজস্ব হাতের তৈরি জিনিস দেখে মনে হবে সবগুলোই কিনে নিই। দ্বিতীয়ত হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। হাট চলাকালীন সময়ে বাউল গান, লোকসঙ্গীত, নাচ ও বিভিন্ন শিল্পীদের পারফরমেন্স হয়, যা এক বিশেষ আকর্ষণীয়। প্রথমেই যে নাচটা তোমরা দেখলে, সেটাই ওখানে কিন্তু সব সময় হচ্ছে। তৃতীয়ত হলো খাবার। স্থানীয় খাবারের স্টলও থাকে প্রচুর, যে সেখানে মোয়া, পিঠেপুলি এবং অন্যান্য বাঙালিদের খাবার সমৃদ্ধ থাকে প্রচুর পরিমাণে। এবার আমি বলবো সেখানের মূল্য ও কেনাকাটা সম্পর্কে। নিজস্ব মতামত তো অবশ্যই জানাবো। সম্প্রতি সোনাঝুরি হাটের জিনিসপত্রের দাম অনেকখানি বেড়ে গেছে, বিশেষ করে পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে। আগে তুলনামূলকভাবে সস্তায় পাওয়া গেলেও এখন অনেক দোকানি বেশি দাম হাঁকেন, তাই দরদাম করাটা বেশ জরুরি। যদি আপনি দরদাম করতে পারেন তাহলে কিন্তু এখানে কম দামে জিনিস পেতে পারেন, তাও কিন্তু চান্স অনেক কম। স্থানীয় শিল্পীদের সরাসরি থেকে কেনার চেষ্টা করলে তুলনামূলকভাবে কম দামে ভালো মানের জিনিস পাওয়া যেতে পারে। তার জন্য একটু আপনাকে সময় দিয়ে খুঁজতে হবে। আপনি যদি হাতে তৈরি শিল্পকলা ও বাঙালি সংস্কৃতির স্বাদ নিতে চান, তবে সোনাঝুরি হাট অবশ্যই ঘোরার মতো একটা জায়গা। তবে এইটা মাথায় রেখে যাবেন, আমি নিজস্ব মতামত দিয়ে বলছি যে ওখানে গেলে আপনার জিনিসপত্র এবং আপনার নিজস্ব পার্স, যেখানে টাকা পয়সা রেখেছেন, সেই সব জিনিসপত্র গুছিয়ে রাখবেন। এছাড়াও যদি জিনিস কিনতেই হয় তো একটুখানি তাদের সাথে বচসা করে, বার্গারিং করে তারপর কেনার চেষ্টা করবেন, কারণ তারা পর্যটন দেখেই কিন্তু দামগুলো হেঁকে থাকেন। এখানে সোনাঝুরি হাটে আসবেন আর একটা কাঁথা স্টিচের শাড়ি নিয়ে যাবেন না, তা তো হয় না। কিন্তু আমার যেটা অবাক লাগলো সেটা হচ্ছে, যে শাড়িটা আমি এখানে, মানে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে,
তো বাঁকুড়াতে আমি যে শাড়িটা 650 টাকায় পাচ্ছি সেটা কিন্তু সোনাঝুরি হাটে 1400 থেকে 1500 টাকা বলছে। এই জিনিসটা আমাকে খুবই অবাক করালো। কেন কি আমরা সেখানে গিয়ে জিনিসটা যে কিনতে গেছি, আবার সেখান থেকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে আমাদের এই দিকে বিক্রি করছেন, তাহলে তারা পর্যটক হিসেবে এতটা দাম কেন হাঁকছেন? এটাই আমার খুবই অবাক লাগলো। এছাড়াও কুর্তির দাম আকাশ ছোঁয়া ছিল, যেগুলো মূলত 250-300 করে কুর্তিগুলো, সেগুলো 500 550 করে বলছিল। জানি না, হয়তো আমাদেরকে বলছিল, বিভিন্ন পর্যটনদের হয়তো বিভিন্ন রকম বলে থাকছেন তারা। তবে কালেকশানগুলো কিন্তু মন জুড়ানো ছিল। বিভিন্ন ধরনের সিল্ক থেকে শুরু করে কটন থেকে শুরু করে তাঁত থেকে শুরু করে কাঁথা স্টিচ, বালুচরি, সব ধরনের শাড়ি সেখানে ছিল। পাশে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচের, এইগুলো আমাদের পুরুলিয়া বাঁকুড়াতে 600 থেকে 650-র মধ্যে বিক্রি হয়। সেটা কিন্তু সেখানে দাম বলছিল 14 থেকে 1500 টাকা। তাই আমি জিনিস নেওয়ার জন্য এতটাও আগ্রহী প্রকাশ করছিলাম না, ইচ্ছে তো যাচ্ছিল সবকটাই নিয়ে নেওয়ার জন্য। কানের জুয়েলারি বা হাতের, এগুলো কিন্তু খুব ভালো ভালো কালেকশন ছিল। মনে হচ্ছিল যতগুলো আছে সবই নিয়ে নিই, কিন্তু তা তো আর উপায় নেই বলুন। সেরকম মানুষের ইচ্ছা হলেই যে কোনো জিনিসটা কিনে নেওয়া উচিত নয়। প্রচুর পরিমাণে দাম নিয়ে তারা বসেছিল। যাই হোক, এই যে আমি কিছু কুর্তি দেখছিলাম, এখানে দেখুন কাঁথা স্টিচের কুর্তি। আমি কাঁথা স্টিচের 2টো কুর্তি কিনেছিলাম আমাদের এখানেই বাঁকুড়াতে শান্তিনিকেতন হাট বলে একটা দোকান রয়েছে, সেখান থেকে। আমি অবশ্যই একদিন আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করব। এই সেম কুর্তিগুলো ওখানে রয়েছে অনেকটাই কম দামে। যদি আপনারা বলেন তাহলে আমি ওখানে ভিডিও করে শেয়ার করে দেব। তো এই যে কুর্তিগুলো ডিজাইনগুলো কিন্তু দারুণ ছিল, কালারও খুবই সুন্দর ছিল। এই যে চিত্ত জেথা শূন্য উচ্চ জেথা শির, এই ধরনের লেখা গেঞ্জি, যেগুলো প্রিন্টেড লেখা টি শার্ট হয়, এগুলো প্রচুর পরিমাণে ছিল। এই যে এইটা আমি আমার ছেলের জন্য নিলাম, তুমি রবে নীরবে। এই যে জুয়েলারি কালেকশান দেখলেই মন জুড়ে যাচ্ছিলো। এই যে কানেরগুলো 350-400 টাকা পেয়ার ছিল। ভাবা যায় এত টাকা দাম দিয়ে কানের নেওয়া মানে খুবই মুশকিল, তাই না? 150-200 হলেও মানা যায়। তারপরে ছিল বিভিন্ন হ্যান্ডমেড কাপড়ের সুতির তৈরি গলার, সবকটাই ছিল চোখ এবং মন জোড়ানো। যাই হোক, অবশ্যই বলবো রবীন্দ্রনাথের প্রাণের জায়গা শান্তিনিকেতন ভ্রমণ করুন, তবে জিনিসপত্র কেনাকাটার থেকে একটু সতর্ক থাকবেন। যাই হোক, কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না। আমি এখানে ব্যাগ দেখছিলাম, কিন্তু দামের জন্য আবার রেখেও দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আবারও আসবো এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যদি আপনারা সাপোর্ট করেন। আর হ্যাঁ, প্রথমেই ভিডিওতে আমি কিছু ঘর আপনাদেরকে দেখালাম। ভালো করে ভিডিওটা প্রথম করে ঘরগুলো দেখুন। ঘরগুলো কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি, রবীন্দ্রনাথের আশেপাশে যারা থাকতেন। কমেন্টে জানাতে ভুলবেন না কার কার বাড়ি আমি ওগুলো দেখালাম। একটা লাইক করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।